হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি সিরাজ এগ্রোতে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মুরগিকে কুচে বসাতে হয়, এর সঠিক পদ্ধতি অর্থাৎ কুচে মুরগির উকুন দমন, খাদ্য ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনা। এই যে আমার হাতে দেখছেন, এটি একটি ন্যাপথলিন, যাকে আমরা বাংলায় কপুর বলি। আপনারা এই ন্যাপথলিন গুঁড়ো করে মুরগির ভাষায় ছিটিয়ে দেবেন। এতে যা হবে তা হচ্ছে মুরগির গায়ে উকুন হবে না, যাকে আমাদের আঞ্চলিক ভাষায় সুলসুলি বলে। এটি কিন্তু মুরগির জন্য অনেক একটি কষ্টদায়ক জিনিস, এবং অনেক সময় দেখা যায় মানুষের গায়েও এই উকুনগুলো অনেক উপদ্রব করে। তাই আপনারা অবশ্যই এই ব্যবস্থাটা গ্রহণ করবেন। তারপর মুরগিকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করবেন। অনেকেই বলেন কুচে বসানোর পর মুরগি মারা যায়। আসল কারণ হলো পুষ্টির অভাব। আমাদের সনাতন পদ্ধতিতে যখন মুরগিকে কুচে বসানো হয়, তখন মুরগি নিজে উঠে কিন্তু খেতে বের হলে তাকে খাবার দেওয়া হয়, তাছাড়া কিন্তু তাকে খাবার দেওয়া হয় না। তারপরে আপনারা ডিমগুলো সাজিয়ে দেবেন। মুরগির আপনি যেখানে বসাচ্ছেন সেখানে ডিমগুলো সাজিয়ে দিবেন। যেখানে মুরগির বসাবেন সেখানে যেন পর্যাপ্ত জায়গা থাকে, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ মুরগিরা তাদের ঠোঁট দিয়ে দিনে কয়েকবার ডিম ঘোরায়। অর্থাৎ মুরগিকে আপনি কুচে বসালেন, মুরগি কিন্তু নিজের তাপটা যেন সব জায়গায় ঠিকভাবে যায়, সেজন্য কিন্তু মুরগি তার ঠোঁট দিয়ে বারংবার ডিমগুলোকে ঘুরিয়ে নিজের মতো করে নেয়। এই জায়গাটা যেন মুরগি পায় এমন জায়গায় আপনারা ব্যবস্থা করবেন। আর মুরগিকে অবশ্যই খাদ্য এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। দেখা যায় আমাদের সনাতন পদ্ধতিতে খাদ্যের এই ঘাটতির কারণে মুরগির ওজন 50 থেকে 60% কমে যায়। আর একটি কথা না বললেই নয়, মুরগিকে 1 ভাগ খাবার খেলে কিন্তু মুরগি 2 ভাগ পানি খায়। তাই অবশ্যই মুরগিকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। তাছাড়া মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে, এবং পরবর্তীতে মুরগি কিন্তু আপনার যখন কুচে ছাড়বে, বাচ্চা যখন বড় হয়ে যাবে কুচে ছাড়বে, তখন মুরগির কিন্তু আপনার ডিমে আসতে অনেক সময় লাগবে, যা আপনার খামারের জন্য কখনোই আশা জাগানিয়া নয়। ধন্যবাদ।